এরা কোনো সোনা বা হীরের জন্য লড়াই করছে না, এরা একটা বেসিক জিনিসের জন্য লড়াই করছে, যেটা আমাদের কাছে বেসিক হলেও এদের কাছে কিন্তু লাক্সারি। এরা লড়াই করছে আটার জন্য। এবার ভাবুন, আজকের ডেটে এই উলঙ্গ পাকিস্তানের কাছে আটা, চাল, ডাল কোনোটাই নেই, এর জন্য এরা এরকমভাবে লড়াই করছে, আর এরা আজকে এসে ইন্ডিয়াতে অ্যাটাক করছে। তো যাই হোক, আমার যেহেতু অটোমোবাইল ফিল্ড, তো সেহেতু আমি অটোমোবাইল নিয়েই মানে এই ভিডিওতে মূলত যে পাকিস্তানে শুধুমাত্র জল বন্ধ না, পাকিস্তানের অটো ইন্ডাস্ট্রির অবস্থা কী আপনারা হয়তো অনেকেই জানেন না যে পাকিস্তানের অটো ইন্ডাস্ট্রির অবস্থা কী। তো এই ভিডিওটা পুরো দেখুন, এই ভিডিওটা দেখলে আপনাদের মনে একটু হলেও শান্তি আসবে যে পাকিস্তানের অটো ইন্ডাস্ট্রির অবস্থা কী কারেন্ট ডেটে। ও যতই লড়াই টড়াই করুক এসে, ঠিক আছে, যতই ওদের টেররিস্ট অ্যাক্টিভিটিস চলতে থাকুক, যাই করুক, কিন্তু আলটিমেটলি তাদের অবস্থা কী, তাদের ইকোনমি কী। যেহেতু আমরা অটোমোবাইল নিয়ে ভিডিও বানাই, অটোমোবাইল নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করি, তাই আমার মনে হয় যে অটোমোবাইল রিলেটেড একটা ভিডিও থ্রুতে কিন্তু আমরা এটা প্রোটেস্ট করতে পারি। ইভেন প্রোটেস্ট করে খুব একটা লাভ নেই, কারণ ওইসব মানে ন্যাংটো দেশের লোককে প্রোটেস্ট করে কোনো কিছু হবে না। কিন্তু যে মোরালিটি, যে এটা ভিডিওটা দেখলে বা জানলে আপনাদের মনে একটা তৃপ্তি বা শান্তি আসবে যে আপনি আজকের ডেটে যেই গাড়িটা চালাচ্ছেন, যেটা আপনার কাছে বেসিক মনে হচ্ছে, ওটা ওদের কাছে লাক্সারি। তো এই ভিডিও বানানোর মেন মোটো এটা। ভিডিওটা পুরো দেখুন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, আর এই ভিডিও শেয়ারের সাথে সাথে একটু সাপোর্টও অবশ্যই করবেন, কারণ আমাদের এরকম টাইপের ভিডিও বানাতে অনেক বেশি রিসার্চ এবং অনেক বেশি এডিটিং দরকার হয়, সব সময় বলি। তো আগে সাবস্ক্রাইব করুন, তারপরে ভিডিওতে আগে যাওয়া যাক। সাবস্ক্রাইব যখন করেই দিয়েছেন, তার পাশে লাইকটাও করে দিন। এরা কোনো এক্সপেন্সিভ জিনিসের উপরে লড়াই করছে না, এরা আটার জন্য লড়াই করছে, কারণ পাকিস্তানের ইকোনমি এখন অলমোস্ট মানে শেষ, পাকিস্তানের ইকোনমি একদমই শেষ। তো এরা লড়াই করছে আটার জন্য। যেরকম করাচির মতো শহরে আটার প্রতি কেজি আটা 200 টাকা করে, বা 200 টাকা, 220 টাকা, মানে কি অবস্থায় এরা আছে, আর এরা মানে যুদ্ধ করবে। পাকিস্তানের ইকোনমি তো এখন বর্তমানে খুবই বাজে, আর এই জন্য এই সব জিনিসের দাম কিন্তু খুবই দিন প্রতিদিন বেশি হচ্ছে। কিন্তু কিছু জিনিসের দাম যেগুলো পাকিস্তানে সব সময় বেশি ছিল, সেটা হচ্ছে তার অটো ইন্ডাস্ট্রি। কারণ ভারত পাকিস্তানকে অটোমোবাইল সেক্টরে কখনোই ভিক্ষা দেয়নি। বাকি ট্রেড পাকিস্তানের সাথে খোলা ছিল, কিন্তু অটোমোবাইল কিন্তু আজীবন ইন্ডিয়া পাকিস্তানের বন্ধই ছিল। তো ইন্ডিয়া থেকে কিছু যায়নি, ভিক্ষা পায়নি, তাই জন্য তার অটো ইন্ডাস্ট্রি কিন্তু গ্রো হয়নি। এর পাশাপাশি যদি আপনাদের এটা মনে হয় যে ইন্ডিয়া পাকিস্তানকে ভিক্ষে দেয়নি জন্য পাকিস্তান কিছু করতে পারেনি, তা না, পাকিস্তান অনেক কিছু করেছে, ওগুলো আমি ভিডিওর আগে বলছি। তো ইন্ডিয়ার থেকে ভিক্ষে পায়নি জন্য পাকিস্তান কোনো অটো ইন্ডাস্ট্রিও শুরু করতে পারেনি। পাকিস্তানের কাছে আজকের ডেটে কোনো অটো ইন্ডাস্ট্রি নেই, কিচ্ছু নেই। পাকিস্তান নিজের ইন হাউস কোনো রকমের ম্যানুফ্যাকচারিং করতে পারে না। চলে তো চাঁদ তক বরনা শাম তক, চাইনিজ কোয়ালিটির মালের মতো। আর চাইনিজ কোম্পানির উপরে আজকের ডেটে কিন্তু পাকিস্তান পুরো ভরসা করছে। এটা শুনুন। या अल्लाह, पाकिस्तान में तो मुसलमान मुझे पैदा करता, लेकिन करता इंडिया में पैदा। আর এটা আমি শুধু হাওয়ায় হাওয়ায় বলছি না। টয়োটা করোলার মতো গাড়ি, যেটা ইন্ডিয়াতে 16-17 লাখে পাওয়া যায়, পাকিস্তানে এই গাড়ি কিন্তু সমস্ত ট্যাক্স ফ্যাক্স সমস্ত কিছু কমপ্লিট করে 75 লাখ অবধি কিন্তু পৌঁছে যায়। ये बच्चा मेरा पोता, इसकी गांठ धोने के लिए पानी नहीं है। তো এবার আপনি ভেবে দেখুন যে কত মানে এক্সপেন্সিভ প্রাইস পাকিস্তানের এইসব গাড়ি। যদি রিয়েল লাইফ যদি এক্সাম্পল নেওয়া যায়, যে ম্যানুফ্যাকচারিং প্রাইসের সাথে যদি 50% যদি ট্যাক্সও যদি আমি ধরি, তবুও কিন্তু এই গাড়িগুলো 10.5-11 লাখের বেশি কিন্তু এক্স ফ্যাক্টরির প্রাইস কিন্তু হওয়া উচিতই না। কিন্তু পাকিস্তানে এরকমটা হবে কি করে? কারণ পাকিস্তানের আর্মি জেনারেল ট্যাক্স নেবে, তারপরে ইউকে দিকে, এটাই তো পাকিস্তান। এই গাড়িটার এক্সাম্পল যদি আমি কারেন্সি প্রাইসের সাথে করি, 1 INR ইজ ইকুয়াল টু 3.5 PKR মানে পাকিস্তানি রুপিস, তবুও কিন্তু এই গাড়ির প্রাইস কিন্তু ওই 36-37 লাখের বেশি কিন্তু হওয়া উচিতই না। তবুও মূর্খগুলো কিন্তু তাদের গাড়িতে কিন্তু হেভি পরিমাণের প্রাইস দিয়ে কিন্তু তাদের গাড়ি কেনে, ডবল প্রাইস দিয়ে গাড়ি কেনে। কারণ তাকে বোঝানো হয় মাথার মধ্যে তো কিছু নেই, যা বোঝানো হয় তাই পয়সা দেয়, আর তাতেই কিন্তু তারা গাড়ি কেনে। কারণ সেই পয়সা গভর্নমেন্ট পায়, মানে আর্মি পায়, ওই আর্মি ওই পয়সা আলটিমেটলি ঘুরে ফিরে ইউজ করে, সিম্পল। আর আরও মানে হাসির বিষয় যে এত এক্সপেন্সিভ হওয়ার পরেও এই গাড়িগুলোতে যে ফিচার্স থাকে, ইন্ডিয়াতে যেই গাড়িগুলো বিক্রি হয় তার থেকে অনেক কম ফিচার্স থাকে। ইন্ডিয়াতে যে টয়োটা করোলা অল্টিস পাওয়া যায়, সেটার বেস ভেরিয়েন্টে 4টে এয়ারব্যাগ থাকে, কিন্তু পাকিস্তানের টপ মডেল করোলা অল্টিসে মাত্র 2টো এয়ারব্যাগ থাকে। তাহলে মাথায় এদের মানে। আর এই গাড়ির এক্স ফ্যাক্টরি প্রাইস অলমোস্ট 80 লাখ টাকারও কিন্তু বেশিতে পৌঁছে যায়। মানে তাহলে কি বলবো, এদের যা বোঝানো হয় তাই বোঝে।
লড়াই করবেই তো এরা। চলুন, এটা হয়তো টয়োটা করোলা অনেকেই রিলেট করতে পারবে না, কিন্তু আমি যদি অল্টোর কথা বলি, অল্টো এক্স ফ্যাক্টরি প্রাইস ইন্ডিয়াতে 3,60,000 থেকে শুরু হয়, পাকিস্তানে সেই অল্টো গিয়ে পৌঁছে যায় 22 লাখে। ইন্ডিয়ার যে অল্টো আছে এটা আপডেটেড অল্টো, পাকিস্তানে যে অল্টো পাওয়া যায় যেটা মানে কত যুগের পুরনো অল্টো, কোনো মার্কেটের সুজুকি বেচতে পারে না, পাকিস্তানে নিয়ে গিয়ে ডাম্প করে। এই জন্য ইন্টারনেটে কিন্তু আপনারা অনেক ভিডিও দেখবেন যখন ইন্ডিয়ান গাড়ির সম্বন্ধে পাকিস্তানের সো কল্ড জার্নালিস্টরা গিয়ে যখন জিজ্ঞাসা করে তখন তারা এটা বলে 13 लाख नहीं सर जी 13 लाख कसम से और यार मैं मान ही नहीं सकता भाई जान। হ্যাঁ, এখানে পাকিস্তানের তো অবাক হবেই, কারণ সিম্পল হিসাব না যে পাকিস্তানে তো এরকম হাইটেক টেকনোলজি দেখেও নি। আমি কিছুদিন আগে একটা রেডিটে একটা পোস্ট দেখলাম যে পাকিস্তানের লোক ট্রিটমেন্ট করাতে এসেছিল দিল্লিতে, এসে ইউপিআই দেখে পাগল হয়ে গেছে, বলছে এটা কি, এটা মানে হচ্ছে যে একটা মানে ফিউচারিস্টিক 100 বছর আমরা আগে চলে গেছি, যে এরকম দোকানে গিয়ে কেউ খাবার খাচ্ছে আর কিউআর কোড স্ক্যান করে বিনা পয়সা দিয়ে চলে যাচ্ছে, আবার ওখানে একটা ডিভাইস লাগানো। পাকিস্তান তো আর এই পাকিস্তান এসে লড়াই করবে। এবং পাকিস্তানে গাড়ির অবস্থা তো খুব খারাপ, সেটা তো মানাই যায়, কিন্তু পাকিস্তানে বাইকের অবস্থা গাড়ির থেকেও আরও খারাপ। পাকিস্তানে এখনো 70 সিসির বাইক চলে, যেটা আমরা টিভিএস মপেড কেউ কিনতেই চায় না, ওটা ওখানে লাক্সারি। 70 সিসির বাইক চালায়, আর হন্ডা ওই বাইক পাকিস্তানে বিক্রি করে। আর একজন পাকিস্তানেরই পাক হুইলস বলে একটা ইয়ে আছে, তারই একটা ইন্টারভিউতে আমি দেখেছিলাম, সে বলেছে যে লাস্ট 20 বছর থেকে ওই বাইকের আপডেটের মধ্যে শুধুমাত্র স্টিকার আপডেট হয়, মানে যখন প্রত্যেক বছর ওই বাইকের একটা কোনো স্টিকার আপডেট হয় আর ওটাকে নতুন লঞ্চ করে দেয়, পয়সা বাড়ায়, বাস ঝামেলা শেষ। সেখানে ডেভেলপমেন্টের দরকারই তো নেই কোনো, আর যেখানে ডেভেলপমেন্টের দরকার নেই সেখানে কে যাবে ডেভেলপমেন্ট করতে? আপনি যদি কখনো আপনার সাইকেলের পেছনে যদি পাখা লাগিয়ে সেটাকে হেলিকপ্টার মনে করেন, তাহলে আপনার জন্য সবথেকে বেস্ট মার্কেট কিন্তু পাকিস্তান, সেখানে হয়তো আপনার গাড়িটা বিক্রি হয়েও গেলে যেতে পারে। মোটরসাইকেলের ক্ষেত্রে চায়না একটু কিছু হেল্প করছে, কিন্তু চায়নার মোটরসাইকেল তো আরও রদ্দি, ওটা চলেই না। আর যখনই আমরা 150 সিসি সেগমেন্টের উপরে যদি মোটরসাইকেলের কথা বলি, তাহলে পাকিস্তানে আর মোটরসাইকেলের কোনো রকমের রিলেশন আমার মনে হয় রাখাই উচিত না। মরুভূমি আর জলের যেরকম রিলেশন, পাকিস্তানের আর 150 সিসির উপরের বাইকের কিন্তু একই রিলেশন। যেখানে বেনেলির মতো বাইকের দাম 10 লাখ, মানে এটা বেকার আমার মনে হয়, এটা নিয়ে কথা। ওরা বাইক ফাইক চালায় না, ওরা ওই 70 সিসি নিয়ে থাকুক, এ বাইক দেখতে পারবেন, মানে দেখতে পারবেন। আপনার কাছে যেই বাইকটা আছে একটু কমেন্ট করে আমাদের জানান, ওই বাইকটা ওদের কাছে লাক্সারি, ওটা ড্রিম, স্বপ্ন দেখে, যেটা আপনি চালান, যেটা ভাবেন যে আপনি। কিন্তু ওই গ্ল্যামারি ওরা ভাবে যে না, এটা যদি বাইক আমি পেয়ে যেতাম তাহলেই তো আমার জীবনের গোল পূরণ, এটাই আমার স্বপ্ন ছিল জীবনের, যে আমি একটা এরকম বাইক চালাবো। আমি কোনো কম্পেয়ার করছি না ইন্ডিয়ান মার্কেটের সাথে পাকিস্তানের অটোমোবাইল মার্কেট, বাট এই ভিডিওটা বানানোর যেটা মূল মোটো, যে পাকিস্তান শুধুমাত্র ওই মানে ইনফ্লেশন টাকা পয়সা নেই তা না, ওর অটো ইন্ডাস্ট্রি আরও রদ্দি, ওর অটো ইন্ডাস্ট্রির অবস্থা আরও খারাপ। পাকিস্তান আর্মির গাড়িগুলো ঠিকঠাক চলবে তো, সেটাই আমার কোশ্চেন। ওখান থেকে আবার চুরি টুরি করে কিছু খেয়েছে নাকি কে জানে, টাকা পয়সা। পাকিস্তানের লোক একটু স্বপ্ন টপ্ন দেখে যে ইন্ডিয়ার গাড়িগুলো যদি আসে, কিন্তু অটোমোবাইলের সমস্ত ট্রেড তো ব্যান একদম, মানে ওটা কোনোদিনই ছিল না। হয়তো আপনারা অনেকেই জানবেন না, পাকিস্তানের সাথে ইন্ডিয়ার কিন্তু জীবনে কোনোদিন অটোমোবাইলের ট্রেড হয়নি, মানে আজীবনের জন্য ব্যান। ওই জন্য এখন পাকিস্তানের লোক কিছু এরকম টাইপের কথা বলে। Amid a grim economic outlook in Pakistan, car manufacturing companies are announcing production halts. फिर से वो गाड़ियां 25-30 लाख रुपए महंगी होंगी। पाकिस्तान में गाड़ियां बनाने वाली निजी कंपनी ने अपना प्लांट 10 रोज के लिए मुकम्मल तौर पर बंद। পাকিস্তানে কোনো রকমের অটো ইন্ডাস্ট্রি নেই, সেই কারণে কোনো রকমের ডেভেলপমেন্ট নেই। এখন ওরা চায় যে ইন্ডিয়ার গাড়ি চালাবে, বাট যে ইন্ডিয়ার গাড়ি চালাতে গেলে তো আগে নিজের অকাত বানাতে হবে। পাকিস্তান অটো ক্রাইসিস যদি আপনি গুগলে লেখেন, হাজারো আর্টিকেল পেয়ে যাবেন। মাঝে মাঝে এদের অটো ক্রাইসিস চলে, গাড়ির প্রোডাকশন বন্ধ করে দেয়, গাড়ির প্রাইস 30% বাড়ায়। মানে যখনই এদের আর্মি চিপের মনে হয় যে একটা ইউকেতে বা একটা ক্যানাডাতে গিয়ে একটা বড় বাড়ি নেবো, একটা বড় প্লেন নেবো, তখন অটো ইন্ডাস্ট্রিকেই বলে এই গাড়ি বানানো বন্ধ করো। তারপরে কয়েকদিন পরে খুলবে, কিন্তু গাড়ির দাম বেশি হবে, পয়সা আমাকে দাও, আমি একটা প্রপার্টি কিনবো। তো এর চলতেই থাকে এদের, কিন্তু আলটিমেটলি এরা এদের লোককেই লোটে। আরও যদি আমরা পাকিস্তানের অটো ইন্ডাস্ট্রি সম্বন্ধে যদি একটু জানার চেষ্টা করি, তাহলে পাকিস্তানের অটো ইন্ডাস্ট্রিতে কিন্তু 2 ধরনের ট্যাক্স লাগে, মানে ট্যাক্সে ওরা মাস্টার একদম, মানে যত পারো। আর পুরো কারাপশনে ভর্তি। যেই গাড়িগুলো ফরেন থেকে ইম্পোর্ট হয় সেগুলোতে লাগে ডিউটি, আর যেগুলো পাকিস্তানে তৈরি হয় মানে মেড ইন পাকিস্তান, সেই গাড়িগুলোতে 2 ধরনের ট্যাক্স লাগায় সরকার। 800 সিসির গাড়িতে 13.5 লাখ টাকা অবধি ট্যাক্স লাগায়, আর যেখানে এই গাড়িগুলো 1600 সিসি বা তার বেশি, তার উপরে 80 লাখ টাকা অবধি কিন্তু ট্যাক্স লাগাতে পারে এরা। এছাড়াও পাকিস্তানের মধ্যে আরও কিছু ট্যাক্স লাগে, যেরকম টোকেন ট্যাক্স, গাড়ি কেনার সময় আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে, প্রফেশনাল ট্যাক্স, উইথ হোল্ডিং ট্যাক্স ফর রেজিস্ট্রেশন নিউ ভেহিকেল, আর মোটর ট্যাক্স। গল্প এটা 5 টাকার মাল আর 15 টাকার ট্যাক্স। দেখুন, পাকিস্তানের সিম্পল মোটো ছিল যে বাইরের থেকে যত গাড়ি আসবে তাতে আমরা হেভি ইম্পোর্ট ডিউটি লাগাবো, আর লোকালি ম্যানুফ্যাকচারিং যত গাড়ি আছে তাতে আমরা খুব কম ট্যাক্স করব, যেটা ইন্ডিয়াতেও একসময় ছিল। কিন্তু ইন্ডিয়াকে সবসময় কপি করতে গিয়ে নিজের বাস লাগে। কিন্তু পাকিস্তানের অটো ইন্ডাস্ট্রি এত বাজে
যে পাকিস্তানের অটো ইন্ডাস্ট্রির র্যাঙ্ক ইরানের মতো দেশের সাথে করে, যেখানে আমেরিকার এত বেশি স্যাংশন। উজবেকিস্তানের মতো ল্যান্ডলক কান্ট্রি, যেখানে পপুলেশন নেই, তার থেকেও কম গাড়ি বিক্রি হয় পাকিস্তানে। এর সাইজ আমি আপনাকে বলছি। পাকিস্তানের মানে কার মার্কেট এতই ছোট যে লাস্ট বছরে পাকিস্তানে মাত্র 1,81,000 গাড়ি কিন্তু তৈরি হয়েছে, টোটাল সব গাড়ি টাড়ি সব মিলে। সেম বছর ইন্ডিয়াতে কিন্তু 30,80,000-এরও বেশি গাড়ি কিন্তু তৈরি হয়েছে। এদিকে 1,81,000 গাড়ি তৈরি হয়েছে পুরো পাকিস্তানে সারা বছর ধরে, ইন্ডিয়াতে গাড়ি তৈরি হয়েছে 30,80,000-এরও বেশি। আরে ওটাও বাদ দিন, কিয়ার মতো ব্র্যান্ড, যেটা নতুন ব্র্যান্ড, ইন্ডিয়াতে এসে 2.5-3 লাখ গাড়ি বেচে, তার থেকেও কম, মানে কিয়ার থেকেও কম গাড়ি পাকিস্তানে বেচে। ওয়াগনার তো পুরো খেয়ে নেবে পাকিস্তানকে হাঁ করে একাই। শুধুমাত্র ওয়াগনারের সেলস পুরো পাকিস্তানের অটো ইন্ডাস্ট্রিকে কাঁচা খেয়ে নেবে জল ছাড়া। তো ভিডিও বানানোর মূল এজেন্ডাই এটা ছিল যে পাকিস্তানের অটো ইন্ডাস্ট্রি সম্বন্ধে হয়তো অনেকেই জানে না, পাকিস্তানে অনেক প্রবলেম আছে, কিন্তু পাকিস্তানের অটো ইন্ডাস্ট্রি এটা হয়তো খুব রিলেটেবল। যেহেতু আমরা গাড়ি টাড়ি খুব ভালোবাসি, সেহেতু আমাদের কাছে এটা খুব রিলেটেবল যে আমরা যেই গাড়িগুলো চলাই সেগুলো ওরা মানে লাক্সারি ফিল করে। তো কোথাও না কোথাও হয়তো মনকে একটু শান্তি দেয়, কারণ যেই ঘটনা এরা ঘটিয়েছে তারপরে তো মনে মানে একটা আলাদা রকমের জ্বালা আছে, তো সেটা এক্সপ্রেস করা যাবে না। আর যতই আমি বলি যে মানে এটা আমার মনে হয় না যে ডিসকাস করা মানে আমি করতে পারবো, বা মানে যেই ঘটনা এরা ঘটিয়েছে একদম ব্রুটাল, আর মানে কোনো শব্দ নেই এদের, মানে এখন বেকার কোনো বাজে ল্যাঙ্গুয়েজ হয়তো আমি ইউজ করে দেবো, যেটা এখানে আমার করা ঠিক না। কমেন্ট বক্স খোলা আছে, তো দাবিয়ে গালি লিখুন, ঠিক আছে, দাবিয়ে একদম দাবিয়ে ফুল অন, ঠিক আছে, গালি লিখুন। আমি প্রত্যেকটা গালিকে পার্সোনালি লাইক করব। আর এই ভিডিওতে আমি বলছি না যে এই ভিডিও দেখে সাবস্ক্রাইব করুন। যদি আপনাদের অটোমোবাইল কন্টেন্ট ভালো লাগে বাংলাতে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর শেয়ার অবশ্যই করুন এই ভিডিওটা, কারণ শেয়ার করলে হয়তো একটু মানুষের মানে রিলেটেবল জিনিস তো একটু হয়তো মানে জ্বালা মিটবে। ততক্ষণ অবধি যদি আপনি বাইক চালান তাহলে হেলমেট পরুন, সেফ থাকুন, সেফ চলুন। যদি আপনি বাইক চালান তাহলে হেলমেট পরুন, কার চালান তো সিট বেল্ট পরুন, সেফ থাকুন, সেফ চলুন, সুরক্ষিত থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। টিল দেন সাইনিং অফ।